বর্ষার বিদায় বেলায় যখন আকাশ ভেসে যায় তুলোর মতো মেঘে, তখন প্রকৃতি সেজে ওঠে এক নতুন রূপে। পাহাড়ি জনপদ খাগড়াছড়ি তখন যেন মেলে ধরে শরতের রঙিন চাদর। দক্ষিণা হাওয়ায় মৃদু দোলায় দুলতে থাকে সবুজ ধানের চারা, আর তার মাঝেই ফুটে ওঠে সাদা কাশফুলের অপার শোভা। মনে হয় সবুজের বুক জুড়ে বিছানো হয়েছে স্নিগ্ধ শুভ্রতার আস্তর। চেঙ্গি নদীর স্বচ্ছ জলধারে আর রাস্তার দুধারে দাঁড়িয়ে থাকা কাশফুল প্রকৃতিকে মুড়ে দেয় সাদা চাদরে। কখনো রোদ, কখনো বৃষ্টির লুকোচুরি খেলা যেন মনে করিয়ে দেয় শৈশবের খ্যাকশিয়ালের বিয়ের গল্প। চারপাশে গাছের সতেজতা, নদীর হাঁটু জলে শিশুদের দুরন্তপনা আর মাটির সোদা গন্ধ শরৎকে রূপ দেয় প্রাণ জুড়ানো এক উৎসবে। প্রাকৃতিক দৃশ্য এতই মনোমুগ্ধকর যে বারবার ফিরে দেখতে ইচ্ছে করে, এমনটাই জানান দর্শনার্থীরা। সেরকম শরৎকাল যেহেতু আমরা কাশ বনে না এসে তো পারলাম না, কাশ বনের ডাকে আমরা শুতে চলে আসলাম। এমন নীল আকাশ, তার সাথে সাদা কাশফুলগুলো সবার মন কেড়ে নিচ্ছে। চলে আসলাম কাশফুল দেখার জন্য ঢাকা থেকে। এটা আমার সেই মামা। আজকের মাঝে হারিয়ে গেছি, অনেক সুন্দর জায়গা। আপনারা জানেন শরৎ আর কাশফুলের মধ্যে একটা মিতালি রয়ে গেছে, সেই জন্য আমরা শরৎ আর কাশফুলের মধ্যে মিতালির মধ্যে আমরা এসে পড়েছি। অনেক আনন্দ হচ্ছে, অনেক এখানে লোক আছে এইভাবে। এখন শরৎকাল, এই কখনো বৃষ্টি কখনো রোদ, এই ওয়েদারটা আবার ভালো লাগে। যদিও বা বর্ষা চলে গেছে, বর্ষাকাল, বৃষ্টি নাই, কিন্তু তারপরেও বর্ষা মাঝে মাঝে বৃষ্টি বলে আমি এখনো আছি, বর্ষা বলে আমি এখনো আছি। শরতের যে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া, দক্ষিণা হাওয়া সত্যিই মানে শরীরে পুলক জাগায়, মনে আনন্দ জাগায়। বাংলা ষড়ঋতুর বৈচিত্র্যের মাঝে শরতের আগমনী বার্তা নিয়ে আসে এই কাশফুল। ময়ূরের পালকের মতো সাদা শুভ্রতা শুধু চোখের আরামই নয়, মানুষের মনে আনে প্রশান্তি এবং প্রকৃতির সঙ্গে এক নিবিড় বন্ধনের অনুভূতি। তবে দুঃখজনকভাবে এই কাশবন এখন বিলুপ্তির হুমকিতে। প্রকৃতির এই অনন্য সৌন্দর্য ধরে রাখতে এই সংরক্ষণ অত্যন্ত জরুরি। সুপ্রিয়া সাহা, এশিয়ান টেলিভিশন।